ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে? ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। এমন মন্তব্য করে এবার ব্যক্তিগতভাবে ভারতকে কড়া প্রতিবাদ এবং হুঁশিয়ারি দিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের পতাকা পোড়ানো ও হাই কমিশনের ওপর হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব চায়। বাংলাদেশ কখনোই ভারতের সাথে সংঘাত চায় না। স্বৈরাচার ক্ষমতায় থাকার কারণে ভারত বাংলাদেশ থেকে যে অতিরিক্ত সুবিধা পেত সেটি তারা এখন আর পাবে না বুঝেই দেশটি এখন টালমাটাল আচরণ শুরু করেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করেছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। ভারতের কাছে প্রশ্ন রেখে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ঘটনা যদি মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করত তাহলে কেমন আক্রমণাত্মক প্রচারণা করতেন আপনারা ভুলে গিয়েছেন এটা নতুন বাংলাদেশ। এতদিন বাংলাদেশকে যা ব্যবহার করার করেছেন, কিন্তু এখন আর সেটি আপনারা করতে পারবেন না। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও কড়া প্রতিবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি বলেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে। ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর যা ঘটে এটি আপনাদের এতদিনের কর্মফল। এর জন্য উল্টো ভারতের এবং মমতার বাংলাদেশের প্রতি লজ্জিত হওয়া উচিত। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিভিন্নভাবে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে ভারত। আলু, পেঁয়াজ রপ্তানি বন্ধ সহ মেডিকেল সেবা বন্ধের পর এবার বাংলাদেশিদের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।